তিন নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেউ যদি মোটা হওয়ার জন্য বেশি খায় তাহলে কি কোনো দিক দিয়ে গুনাহ হবে, যেমন সৃষ্টির পরিবর্তন, কুপ্রবৃত্তির অনুসরণ? মোটা হওয়ার জন্য বেশি খাওয়া এটা আগের যুগে যখন মানুষের সমাজে মূর্খতা ছিল, তারা স্বাস্থ্য সম্পর্কে বুঝতো না, স্বাস্থ্য সচেতনতা বলে কোনো কিছুই ছিল না, আর তারপরে মোটা হওয়াটাকে বড় কাজ মনে করতো। আজকাল তো মানুষ মোটা হইতে চায় না, হালকা করতে চাইছে শরীরকে। এমন কোনো মূর্খ মনে হয় আজকাল নেই যে মোটা হওয়ার জন্য বেশি খাবে। যিনি প্রশ্ন করেছেন জানি না কোন পল্লীগ্রামে বাস করেন, আল্লাহ জানেন। আজকাল সবাই নিজের ওজনকে হালকা করার জন্য পেরেশান রয়েছে। জি, আল্লাহ হেফাজত করুন। কারণ রোগ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীর বেশি মোটা হয়ে যাওয়া। সুতরাং মোটা হওয়ার জন্য বেশি খাবেন, এটা ভালো কাজ নয়। দিনের দিক থেকেও ভালো কাজ নয়, দুনিয়ার দিক থেকেও ভালো কাজ নয়। গুনাহ হবে কি না? না, বেশি মানে স্বাভাবিক বেশি খান তাহলে গুনাহ হবে না। কিন্তু এত বেশি খাচ্ছেন যেই খাওয়া আপনার শরীরের ক্ষতি করবে, আপনার ইমানের ক্ষতি করবে, আপনার ইবাদত বন্দেগীতে আপনাকে অলস বানিয়ে দেবে। কারণ আরবিতে একটি কথা রয়েছে ওলামায়ে কেরামদের, মান আকালা কাসীরান, মান আকালা কাসীরান, যে বেশি বেশি খাবে, নামা কাসীরান, সে বেশি বেশি ঘুমাবে। ওমান নামা কাসীরান, যে বেশি ঘুমাবে, 8 ঘন্টার বেশি যে ঘুমাবে, খাসেরা কাসীরান, সে বেশি ক্ষতিগ্রস্ত। না লেখাপড়া ভালো করে করবে, লেখাপড়ার যুগে থাকলে না কর্মঠ হবে, অকেজ হবে, অলস হবে, আর না ইবাদত বন্দেগী করতে পারবে, ফজরে উঠতে পারবে না, তাহাজ্জুদ তো তার দ্বারা সম্ভবই না। বেশি খেয়ে দিয়ে ঘুমালে রাত্রে হোক আর দিনে হোক ঘুম বেশি আসবে। জি, সুতরাং বেশি খাওয়াটা ভালো কাজ নয়। দিনের দিক থেকেও ভালো কাজ নয়, দুনিয়ার দিক ভালো কাজ নয়। কিন্তু স্বাভাবিক বেশি যদি কেউ খায়, কেউ কম খাচ্ছে, তো জায়েজ, অসুবিধা নেই। এতে সৃষ্টির পরিবর্তন বলি কি আছে? কেউ যদি মোটা হয় একটু, তাতে বা সৃষ্টির পরিবর্তন কি আছে? আর কুপ্রবৃত্তির অনুসরণ, হ্যাঁ খুবই বেশি খাচ্ছেন, তাহলে এটা আসলে ভালো কাজ নয়, অনুত্তম কমপক্ষে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমাহ। কাফের, যার আল্লাহ পরকালে ঈমান নেই, যার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া, শুধু দুনিয়ায় খাওয়া দাও, বাস আমোদ ফুর্তি করো। হ্যাঁ, খাওয়ার জন্য আমি দুনিয়াতে পয়দা হয়েছি, এটা যার উদ্দেশ্য, সে তার চরিত্র হচ্ছে কিরকম? ইয়াকুলু ফি সাবআতি আমাহ, 7 পাকস্থলিতে, 7 পেট ভর্তি করে খায়, হাদিসে রয়েছে, খুব বেশি খায়। ওয়াইনাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ। আর যে মুমিন মুসলিম, যার খাওয়া দাওয়ার উদ্দেশ্য কি? খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু খেয়ে দিয়ে আমাকে সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে হবে। জি, বেঁচে থাকার জন্য খাচ্ছি, খাওয়ার জন্য বেঁচে নেই। এটা মুমিনের কথা, মুমিন মুসলিমের কথা, যে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করছি, পানাহার করছি। আর কাফেরের কথা হচ্ছে, আর পেটুকের কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্যই আমি পয়দা হয়েছি, খাওয়া দাওয়ার জন্য বেঁচে আছি, আখিরাত বলে কোনো কিছু নেই। জি, সুতরাং এত বেশি খাওয়া ভালো মানুষের পরিচয় নয়। জি।